আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। নির্বাচনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি, প্রায় 27.5 ঘন্টা পরে নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে যাওয়ার কথা বা আগে পরে। তো এর মধ্যে নির্বাচন কমিশন ইসি একটি প্রজ্ঞাপন জারি করেছে যে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে কোনো রকমের মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। মোবাইল ফোন ব্যবহার করা না গেলে ভোট কেন্দ্রের মধ্যে কি ঘটছে না ঘটছে এই খবর রেকর্ড করা হবে কিভাবে? ক্যামেরাও ব্যবহার করা যাবে না। তাহলে যদি কোনো রকমের ভোট কারচুপি হয়, ইঞ্জিনিয়ারিং হয়, তাহলে সেটা সরকারের গোচরীভূত করার সুযোগটা কি? সাংবাদিকরা শুধু মুখে মুখে এসে বললে তো সরকার শুনবে না, আদালতও শুনবে না। ভ্রাম্যমাণ আদালত থাকুক আর যাই থাকুক না কেন, কেউ তো এটা মানবে না, কারণ মৌখিক কথার কি কোনো দাম আছে? এই অবস্থাতে সরকার কেন, ইলেকশন কমিশন কেন এই প্রজ্ঞাপন জারি করতে গেল আমাদের বোধগম্য নয়। আমরা এতে নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা করছি। আমরা আশা করব নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত পরিবর্তন করবে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করবে। যদি ইসি এইটা করতে পারে তাহলে তো মোবাইল ফোন ভোট কেন্দ্রের মধ্যে গেলেও কোনো অসুবিধা নেই, ভোট গণনা কেন্দ্রের কাছে গেলেও ইসির কোনো অসুবিধা নেই, বরং ইসির আরও সুবিধাই হবে। তো যদি ইসি মোবাইল ফোন, ক্যামেরা এগুলো 400 গজের মধ্যে নিষিদ্ধ করার সিদ্ধান্ত বাতিল না করে, তাহলে আমরা ধরে নিতে পারবো যে ইসি ইলেকশনের কারচুপি বা ইঞ্জিনিয়ারিংয়ের একটা মৌকা সংশ্লিষ্ট মহলের হাতে তুলে দেওয়ার জন্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। জাতি কি ভাববে আমরা জানি না, এটা ভাবাই খুবই স্বাভাবিক। তবে এখানে আমার একটা কবিতার কথা মনে পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছিলেন, আমরা পড়েছিলাম। সেই কবিতাটির শিরোনাম ছিল জুতা আবিষ্কার। এক রাজা তার পায়ে ধুলা লাগে জন্যে সে তার সব উপদেষ্টা পরিষদকে ডেকে বলল যে আমি কি করব আমার পায়ে যাতে ধুলা না লাগে। তো এক এক উপদেষ্টা এক এক পরামর্শ দিল। কেউ বলে যে আপনার গোটা সাম্রাজ্য ঝাড়ু দিয়ে সব ধুলা পরিষ্কার করে ফেলেন। কোনো উপদেষ্টা বলে যে গোটা সাম্রাজ্য পানি দিয়ে ভিজিয়ে ফেলেন যাতে করে ধুলা না থাকে কোথাও। কোনো উপদেষ্টা বলল যে গোটা সাম্রাজ্য চামড়া দিয়ে মুড়ে দেন, তাহলে ধুলাপা লাগবে না পায়ে। এমন এক সময় মুসি আসলো, তার কোনো ফর্মাল এডুকেশন নাই, সে স্কুলে যাওয়ার সৌভাগ্য কোনো দিন হয় নাই। সে বলল যে স্যার, ওনারা তো উচ্চশিক্ষিত, দেশ বিদেশ থেকে বহু প্রশিক্ষণ প্রাপ্ত, ওদের তো জ্ঞানের কোনো শেষ নাই। তা আমি অশিক্ষিত মানুষ, অজ্ঞ মানুষ, আমি একটা ছোট্ট পরামর্শ দিয়ে দেখেন তো ভালো লাগে কিনা। তো মুসি বলল যে আমি আপনাকে এক জোড়া জুতা বানিয়ে দিই, আপনি যদি দয়া করে আমার এই জুতাটা পরেন তাহলে পরে আপনার পায়ে আর লাগবে না, মানে ধুলা লাগবে না। তো রাজার এই সিদ্ধান্তটা পছন্দ হলো। তো আমি এখন বলতে চাই যে আমাদের নির্বাচন কমিশনের সব যারা বসে আছেন তারা তো সবাই উচ্চশিক্ষিত, তাদের মাথায় এত উর্বর হয়েছে কি কারণে?
কি খান তারা, যে এত উর্বর মস্তিষ্ক নিয়ে তারা বসবাস করেন যে মোবাইল সার্ভিসিং বন্ধ করে দিতে হবে, বিকাশের কোনো পেমেন্ট, নগদের রকেটের কোনো পেমেন্ট চলবে না, ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে কোনো রকমের ক্যামেরা, মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। এত উর্বর মস্তিষ্কের এই সমস্ত চিন্তাভাবনা থেকে আমার এই মুসির কথাটা মনে পড়ল। আশা করি নির্বাচন কমিশন আমি যা বলতে চাই বুঝতে পেরেছেন। সংশ্লিষ্ট মহলকে জানাই যে নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য যা যা করা দরকার করেন, তা না হলে যা ভাগ্যে আছে তাই হবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।